গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের আব্দুল জব্বার খান তার দৃষ্টিনন্দন শিল্পকর্ম দিয়েই পাল্টে ফেলেছেন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি। বাঁশ, বেত, পরিত্যক্ত কাঠ, গাছের ফেলনাগুল, মোটা দাগের কাজগুলোতেই সূক্ষ্ম শিল্প রুচি দিয়ে বদলে ফেলে সৃষ্টি করেছেন অসাধারণ শৈল্পিত কারুকার্যের আসবাবপত্র, ইন্টেরিয়ার ডেকোরেশন সামগ্রী, সৌন্দর্যের উপকরণ। আমি অনেক ছোটোবেলা থেকে একটু খুটখাট আঁকতাম, ছবি টবি আঁকতে আঁকতেই আরও ভাস্করের দিকে ঝুঁকে পড়ি। পড়তেই শেষের দিকে যা ধারণা হলো প্রতিভাটাকে একটু পেশা হিসেবে গ্রহণ করা যায় কি না। ছোটো ছোটো পোলাপান নিয়ে বিভিন্ন কিছু করতাম, গাছের মুড়া টুড়া উল্টায়া যা আছে তাই করার চেষ্টা করতাম প্রাথমিকে। পরে করলাম, দেখলাম যে এটা বাণিজ্যিক হিসেবেও চলে। এইভাবে করতেই মানে আমার কর্মসংস্থান খুঁজতে যাই, ভাবলাম যদি আমারটা হয় তাহলে আরও 100 জনের হবে না কেন। মানে প্রাথমিকেই আমার অন্তত 100-200 লোকের কর্মসংস্থান নিয়ে চিন্তা ছিল। তখন এই বেকারত্ব বিমোচনের লক্ষ্যে কর্ম সৃষ্টির উদ্দেশ্যে দীর্ঘ পদযাত্রা শুরু করি, দিয়ে অনেক ঘাত প্রতিঘাত খেতে আজ এ অবস্থা। তিনি মূলত প্রাকৃতিক শিল্পী। যমুনা রিসোর্টের অ্যামেজমেন্ট পার্কের গোটা থিম এই গুণী শিল্পীর। গুলশানের থাই রিক্রিয়েশন ক্লাব, ময়মনসিংহের পাঁচদোনায় ড্রিম হলিডে, সিলেটের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, গাজীপুরের গ্রিন ভিউ রিসোর্টস এবং কক্সবাজারের সি পালে থিমের কাজের জন্য খ্যাতি কুড়িয়েছেন। আমি প্রথম করছি যমুনা রিসোর্ট অ্যামিউজমেন্ট পার্ক, একক থিম সবগুলা। তখন আমার 100-200 লোক শুদ্ধা যায় করে আসছে, এটা জীবনের প্রথম। তারপরে সিলেটের অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, সেখানে আংশিক। তারপরে আপনার ড্রিম হলিডে পার্ক, প্রবীর কুমার সাহা ওনার ওখানে। তারপরে আসছে আলাউদ্দিন পার্ক ভালুকা। এরপরে গুলশান 2-এ থাই রিক্রিয়েশন ক্লাব এখানে। তারপরে আসছি আমি গ্রিন ভিউ রিসোর্ট, যেখানে আসি আমি আমার জীবনের মনে হয় পথ খুঁজে পাচ্ছি। এই ফাঁকে আমি কিছু আমার পুঁজি থাকে যা, এটা দিয়ে বাইরে কিছু মাল প্রোডাকশন করে দেওয়ার চেষ্টা করতেছি। আমি সব মিলে এখন পর্যন্ত সাকসেস বলতে আমি ব্যাম্বু ওয়ার্ক করলাম একটা গ্রিন ভিউ রিসোর্টের বিশাল। এখন আমি আশা করতেছি যে মেশিনারিজ নিয়ে আসি, যদি মালগুলো প্রোডাক্ট করি তাহলে মধ্যপ্রাচ্যেও ঢুকতে পারবো ইন্টেরিয়ার ডিজাইনে ব্যাম্বু। আমার তো সাধারণত কাজবাজগুলো গাছের শিকড় বাকড়, ডাল, বাঁশ, যেগুলোর একটু ডিমান্ড কম, সহজলভ্য, এগুলো নিয়ে উপরে আমি চিন্তা ভাবনা করি। এই জন্য ওটা করতে পারলে আমার আরও অনেক ভালো। আর এ যাবৎ আমি সার্থকেই বলবো, যেহেতু আমার গ্রামে আমাকে উদ্দেশ্য করি এখন পর্যন্ত 200 লোক অলরেডি চলে খাচ্ছে, যারা আমার হাতে ট্রেনিং প্রাপ্ত। তাদেরকে আমার কিছুই করতে হয় না, তারা নিজেরাই আরও 10 জন করে নিয়ে চলতেছে। সমাজ পরিবর্তনের শিল্পী জব্বার খানের ভূমিকাকেই অনন্য বললেও কম বলা হবে। তিনি ব্যক্তিগতভাবেই নিজেকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। এখন দেশের জন্য কাজ করছেন, যা সবার জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।